আমাদের 5,000 নেতা কর্মী আছে যারা পঙ্গু, 2 চোখ নাই এমন একজন এখন ব্যক্তি আছেন, জান্নুর নাম, সিরাজগঞ্জের উল্লাপাড়া শিবিরের সদস্য ছিল। হ্যাঁ, শিবিরে বাংলাদেশ থেকে ইউরোপের ইতালি ও মলদোভার জন্য যদি ভিসা করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ফ্লাইসেনজেনের ফেসবুক পেজে। ফ্লাইসেনজেন ইউরোপের মলদোভা এবং ইতালির ভিসা নিয়ে এই মুহূর্তে কাজ করছে। সলঙ্গা আর উল্লাপাড়ার অংশতে, উল্লাপাড়া হলো উপজেলা, সলঙ্গা হলো থানা, নাম হচ্ছে জান্নু। ওরা বাপ বেটা 2 বেটা একসাথে 13 সালে জেলে ছিল, একসাথে। ওর সরাগুলিতে চোখ হলো, পরবর্তী পর্যায়ে 2 চোখ কমপ্লিট ফেলে দিতে হলো। আমি 20 সালে রফিক ভাই জেলে যাওয়ার পরে পেলাম দায়িত্ব, পরিবর্তে এখানে অতিরিক্ত দায়িত্ব। তো জেলা আমিরকে বললাম যে শিবিরের এত বয়সের সদস্য থাকে কি করে, তখন ঘটনা বললো। আমি বললাম ছাত্র জীবন শেষ করে তাকে বিয়ের ব্যবস্থা করেন, আর শিবিরের উপর বোঝা রাখেন না। কেন রাখলে বলে শিবির তো খোঁজ খবর নেয় আর শিবির চিকিৎসাটা সব দেখে, এই জন্য। আমি এই সুবিধা ভাব, এখন শিবিরে আর থাকবে কেন, এখন জামাতে আসবে আর বাকি দায়িত্ব নেবেন। জেলা আমির বিবাহের ব্যবস্থা করে 1 বছর বিবাহের জন্য পাত্রী পায় না। এক মহিলা 4 মেয়ে তার এতিম, রাজি হয়েছে 3য় মেয়েটা বিয়ে দিতে। তো আমি জেলা আমিরকে বলছি মেয়ে ছেলে দেখতে হবে, ছেলের অবয়ব দেখে মেয়ে রাজি হলে বিয়ে করাবেন, এতটুকু মানতে হবে, না সমস্যা। আলহামদুলিল্লাহ এখন সে বাইটা পুত্র সন্তানের জন্য, কিন্তু তার ছেলের চেহারা বাপের দেখার এই দৃশ্য আছে। বিজয় কি এমনি আসতেছে? আমি জেলে গিয়েছি, আমাদের সাইদি সাহেব 15 বছর 1 মাস জেলে ছিলেন, চলে গেছেন মুস্কি হাসি দিয়া। আমরা অনেকে জেলে গেছি, এখানে অনেকে অত্যাচারিত হয়েছেন। আমাদের রশিদ ভাই গেছেন, সবাই পর্যায়ক্রমে গেছেন, অনেক বুলিং এর শিকার হয়েছেন অনেক। কিন্তু তার 2টা চোখ নাই, সে তো তার স্ত্রীকেও দেখে না, সন্তানকেও দেখতে পাইতেছেন। এইভাবে 5,000 পঙ্গু জামাতের নেতা কর্মী আছে।